তিন চার পাঁচ এখানে আছে এক দুই তিন চার পাঁচটা। তাই উভয় গ্রাফের শীর্ষবিন্দু পাঁচটা। ধার আছে কয়টা? দাও এক দুই তিন চার পাঁচ ছয়টা। এই জায়গায় ছয়টা আছে। বুঝলে? তাহলে উভয় শীর্ষবিন্দু, উভয় গ্রাফের শীর্ষবিন্দু আছে পাঁচটা, ধার আছে। উভয় গ্রাফে তিনটি শীর্ষবিন্দুর মাত্রা দেয়। মাত্রাটা আগে সঙ্গে একটা শীর্ষবিন্দুতে একটা শীর্ষবিন্দুতে যে কয়টা ধার আছে সেটাই তার মাত্রা। এখানে এই শীর্ষবিন্দুতে কয়টা ধার? দুইটা ধার। এটার মাত্রা দুই, এটার মাত্রা দুই, এটার মাত্রা দুই। এই তিনটা এক দুই তিন, এই তিনটার মাত্রা দুই। আর এখানে হইলো আবার এইটা এইটা আর এইটা, V2 V4 V5, এই তিনটার মাত্রা দুই। তাহলে এই তিনটি শীর্ষবিন্দুর মাত্রা দুই। কি বুঝলেন? আর দুইটা শীর্ষবিন্দুর মাত্রা তিন, যেমন এই যে U1 এর মাত্রা তিন, U3 এর মাত্রা তিন। কয়টা? এই দুইটার মাত্রা তিন না? এই দেখা দাও V1 আর V3 দুইটার মাত্রা তিন। তাহলে দুইটা শীর্ষবিন্দুর মাত্রা তিন। এই মিলা লাগে। এইগুলো যদি না মিলে কোনোটা, তাহলে সমচিত্তিক হবে না গ্রাফিটা। আর এগুলো ঠিক হওয়ার পরে আরো কাজ আসছে। কিন্তু প্রথমে যদি এটা কোনোটা ঠিক না থাকে তাহলে সমচিত্তিক হবে না, এই সময় ঠিক হবে না। আচ্ছা, এখন আমরা এই গ্রাফটার নাম দিয়েছি, তাহলে এই দিলেন বুঝতে পারেন। প্রথম গ্রাফটার নাম দিয়েছি জি, দ্বিতীয় গ্রাফটার নাম দিয়েছি এস। এখন আমরা একটা ফাংশন, এই গ্রাফের মধ্যে একটা ফাংশন দিয়েছি এফ। এই ফাংশন সংজ্ঞায়িত করছি, জানো এফ অফ U1 কি লিখছি? এটা তুমি ইচ্ছার মধ্যে একটা প্রথমটা U1 যে কথাটাই প্রথমে লিখতে পারো। আমি এবার V1 লিখছি, V1 লিখতে হবে তা না, তুমি চাইলে V2 V3 যে কোনোটাই লিখতে পারো। তবে না, যে কোনো একটা নিতে না সরি, মানে হ্যাঁ, মানে এটা তো তিন মাত্রা যে কোনো একটা নিয়ে যাবে। ওয়ান নিয়ে যাবে, থ্রিও এনে প্রতিবিম্ব বুঝাচ্ছে। হ্যাঁ, প্রতিবিম্ব বুঝাচ্ছে। আর U1 এর মাত্রা কত? তিন না, এখানে মাত্রা তিন আছে তো V1। তাহলে আমি এফ অফ V1 ও নিতে পারতাম, V3ও যে কোনো একটা বিষয় যাবে। তো এখন আমরা বুঝতে পারছি, এখন তুমি V1 ও নিতে পারতাম, V3ও নেওয়া যাইতো। কিন্তু এফ অফ U2 এটা ইচ্ছা মতো নেওয়া যাবে না। এখানে U1 এর সাথে U2 কোনো ধার আছে? ধার নাই, কোনো সরলরেখা আছে? U1 এর মধ্যে ধার নাই, তাহলে এফ অফ U2 এমন ধার সাথে নিতে হবে যার সাথে V1 এর ধার নাই। তাহলে V1 এর ধার নাই, এরকম আছে কোনটা? V4 আছে আর V5 আছে। তাহলে তুমি এখানে V4 নিতে পারো, V5 ও নিতে পারো। আগেটা বাদ দিয়ে দিছে একটা বোঝা দিলে, যে কোনো একটা নেওয়া যাবে। তবে ফোন দিলে আবার পরে অন্য ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, এটা নিচ্ছি কত? এফ অফ U3। এবার U3 এর সাথে U1 এর ধার আছে তো, দেখো না এফ অফ 3 তে জানি তাহলে U1 এর সাথে ধার আছে, তো U1 এর লিগে কত ধরছো? V1। সুতরাং আমার U3 এমন একটা দিতে হবে যার সাথে V1 এর সাথে ধার আছে। তো নিশ্চয় মতো আনতে দিলে আসবে নাকি? তাহলে V1 এর সাথে ধার আছে কার কার? V2 আছে, V3 আছে। তাহলে এই দুইটা তুমি যে কোনো একটা দিতে পারো। স্যার V3 নিতে হবে, কারণ V2 তো V3 তিনটা নিতে হবে স্যার, V2 তো নেওয়া যাবে। হ্যাঁ, সেটা একটা বিষয়। হ্যাঁ, এগুলো V3 নিতে হবে না। আমি বলছি যে স্বাভাবিকভাবে ধার আছে যেগুলো, সরি এই V5 ও তো নেওয়া যায়, V5 ও নেওয়া যায়। নেওয়া যাবে স্যার, ওই তো ধার ঠিকঠাক লাগবে না। না, ধার মিলে যাবে, সমস্যা নেই, একাধিকভাবে নেওয়া যাবে। কথা বুঝতে পারছি? তার মানে এখানে তো আমি U1 এর জন্য নিয়েছি V1। তো দেখো না, এবার U3 সাথে ধার আছে, তো দেখো না V1 এর সাথে ধার আছে না আছে, এরকম একটা নিতে হবে U3। কথা বুঝছো? তো ধারের তিনটে আছে তো, এইটা তাই তো ভিতরে নিচ্ছি। কিন্তু আমি বলছি স্বাভাবিকভাবে নেওয়া যায়, এখানে V2 নেওয়া যাবে, V5 নেওয়া যায়, কিন্তু ধারের দিকটা মিল দেখতে হবে, সেটা দিয়ে আমরা ভিতরে নিই। আচ্ছা, তো আর অসুবিধা নাই, আমি তো বুঝতো। এবার নিচ্ছি এফ অফ U4। কথা বুঝছো? মানে বাকিটা ওই তালে তালে মিলিয়ে নিতে হবে। U4 তৈরি করা, U4 তৈরি করা, U4 এর সাথে U3 ধার আছে না, তৈরি করা এই V3 এর সাথে যেগুলো ধার আছে এরকম দেড়শো স্কোয়ার এসে নিতে হবে। V2 এর সাথে V2 এর ধার আছে, V4 এর ধার আছে, তো 4 টাকে নিয়ে ফেলছি, 4 নেওয়ার সুযোগ নেই, V2। আর বাকি আছে একটা U5 এর বাকি যেটা আছে সেটা বসাই দিচ্ছি।
কি কথা বুঝতে পারছি? তাহলে এই জায়গায় কিন্তু একাধিক রকম নেওয়া যায়, এটা সুতরাং একাধিক রকমের নেওয়া যায়, কিন্তু তুমি যে কোনো একটা চুজ করলে পরেরটা আবার উল্টাটা চলে আসবে। এই যে বিষয়, তুমি এইটা কিন্তু একটা আসল জিনিস, এটা তো চিন্তা করে নিতে হবে, কিন্তু আনতাছে লিখলে হবে না, এটা ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, নেওয়ার পরে এরপরে সমস্যা নেই। এইটা এখন এই যে দিয়ে ধার, এটা সবাই বুঝতো, এই যে ধার কি কি আগে ইউ ওয়ান দাও, ইউ ওয়ান এর সাথে কোনটা কোনটা আছে? ইউ থ্রি আছে, ইউ ফোর আছে, ইউ ফাইভ, তো ইউ শেষ, ইউ ওয়ান, ইউ ওয়ান শেষ। এবার ইউ টু তে ইউ টুর সাথে আছে ইউ থ্রি আছে, ইউ ফাইভ আছে। এই তো ইউ ওয়ান শেষ তিনটে, এবার ইউ টুর সাথে দুইটা, তো ইউ টু শেষ। এবার ইউ থ্রির সাথে আছে, ইউ থ্রি আছে ইউ ফোর, আর পিছনে এই দুটা নেওয়া যাবে না, এই দুটা তো শেষ। তো ইউ থ্রির সাথে এটা আছে, এটা তো নেওয়া যাবে না, আগে দিচ্ছি এই দুটো তো দিয়েছি। এবার ইউ থ্রি ফোর, ওইটা ইউ থ্রি ফোর আর নাই। এবার আছে তো ইউ থ্রি চলে গেছে, ইউ ফোরে আসছে, ফোরের সাথে তো এইদিকে ফাইভের নাই রাখে আছে, থাকি নিতাম, কারণ এইটা তো এই তিনটে তো কাটাই গেছে। এবার তাহলে এইটার সাথে এটা আছে কি, যদি এনে লেখা থাকতো তাহলে আর একটা নিয়ে থাকতো। কি কথা বুঝতে পারছি? যদি একই নিয়মে এই যে ধারগুলো বস্তু কি আছে, বিমান দুইটো আছে, এটা তাই তো, নাকি এটা বুঝতে লাগবে? এই দুইটা বুঝতে লাগবে, এই জায়গা বোঝার কিছু নাই। এবার এই যে ধারগুলো আছে না, এই সব কটা নিতে হবে। এই প্রথমটা নিচে দাও, প্রথমে নিচ্ছি এই প্রথমটা, এইটার জন্য এই প্রথমটা এফ দিচ্ছি, দ্বিতীয়টাও এফ দিচ্ছি। এফ ইউ এর মান কত, এটা আর এফ থ্রি মান কত ছিল, ওই যে ভি থ্রি, ও হচ্ছে মানটা লেনটা নিতে হবে। আবার এরপরে ধারটা নিচ্ছি যে এইটা, এটা দিচ্ছি, বুঝলে? ইউ আর ইউ ফোর, এই জায়গায় এফ অফ প্রথমটা, এফ অফ দ্বিতীয়টা, মান বসাইছি এখান থেকে। ওয়ান এর মান ভি ওয়ান, আর ফোরের মান আছে এই যে টু আছে। কথা বুঝছো? এরপর নিচ্ছি এই তৃতীয়টা, এর দিয়ে মান বসাই দিচ্ছি, চতুর্থটা নিচ্ছি, পঞ্চম, আর একটা বাকি আছে, জায়গা নাই দিয়ে বসবো, বুঝছো? এই মানগুলোতে এখান থেকে বসাই দিচ্ছি। মাত্র তিনটা নাই, তিন মাত্রা এটা আছে, এটা আছে, এই জিও আছে মানে দিচ্ছি ওইভাবে, এবার বিষয় ঠিক আছে। এরপর টু নিচ্ছি, টুর সাথে ধার নাই, এমন করে নিতে হবে যার সাথে জিও আনে ধার নাই। জানো তো ক্যালকুলেটটা কই তুমি বুঝবে? ইউ থ্রি ইউ ফোর, এই ধারে তো ডটের মধ্যে পয়সা দিয়ে দিবা। এফ অফ এই যে এনে কিন্তু জানবো তাই, এফ অফ ইউ থ্রি, এফ অফ ইউ ফোর, V3 V2 হ্যাঁ, এই জন্য মান যা আছে, থ্রি কত আছে? ভি থ্রি V2 ভি টু আছে না, কোথায় জন্য আছে? সুতরাং সাথে যাও, এই ধাতুটার সাথে নেবে ভি টু, ধরো সব দাম আছে আছে, এই যে প্রথমে ভি ওয়ান ভি থ্রি কোনটা এটা, তারপর ভি ওয়ান ভি টু এটা, তারপর ভি ওয়ান ভি ফাইভ এটা, তারপর ভি থ্রি ভি ফোর এইটা, তারপর ভি ফোর ভি ফাইভ এইটা, তারপর ভি টু ভি থ্রি, আইসি সব করে তো কোনাই অটোমেটিক চলে আসছে। এইটাই কি শেষ? আর একটু কথা আছে, দরকার আছে। আমরা কি বললাম, এটা মিলাই দিলাম, মানে কি এই কথাটা আমি কম মিলাইলাম সব করে দিয়ে প্রত্যেকটি সুতরাং যে কথাটা একটু মিলাই দিলাম সে কথাটা আমি বলতে হবে। এই জাতীয় অঙ্ক একটা থাকে।